সালাম ইয়া রাগিবুল ইলম। হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রাগিবুল ইলম, আজ বুখারী পড়ি সিরিজের ৪৭তম পর্ব। আর আজ আমরা শিখতে চলেছি ৩৬ নং পরিচ্ছেদ থেকে। পরিচ্ছেদ শিরোনাম অজ্ঞাতসারে মুমিনের আমল নষ্ট হওয়ার আশঙ্কা। ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাই বলেন, আমার আমলের সাথে যখন আমার কথা তুলনা করি তখন আশঙ্কা হয় আমি না মিথ্যাবাদী হই। ইবনু আবু মুলায়কা রহমতুল্লাহ আলাই বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ৩০ জন সাহাবীকে পেয়েছি যারা সবাই নিজেদের সম্পর্কে নিফাকের ভয় করতেন। তারা কেউ একথা বলতেন না যে তিনি জিবরিল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালাম এর তুল্য ঈমানের অধিকারী। হাসান বসরি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, নিফাকের ভয় মুমিনই করে থাকে, আর কেবল মুনাফিকই তা থেকে নিশ্চিত থাকে। তাওবা না করে পরস্পর লড়াই করা ও পাপাচারে লিপ্ত হওয়া থেকে সতর্ক থাকা। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা অর্থাৎ মুত্তাকিরা যা করে ফেলে জেনে শুনে তার গুনাহের পুনরাবৃত্তি করে না। ৩ নং সূরা ১৪৫ নং আয়াত। বুখারী শরীফের ৪৬ নং হাদিসে বর্ণনা হয় যে মুহাম্মদ ইবনু আরারাহ রহমতুল্লাহ আলাই জুবায়েদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আবু ওয়াইল রহমতুল্লাহ আলাইকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার কাছে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন, আর ফেসবুকে ফলো করুন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সদকায়ে জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।